আচ্ছা, জিজ্ঞাসা করার নাই। সো আমি হচ্ছে তাহলে ক্লাসটা শুরু করে দিই। আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? Yes, ma'am. আচ্ছা, Yes, ma'am. যদি দেখা যায় আজকে সি সেকশনের ল্যাবে এই জিনিসটা অনেকটাই পড়ানো হয়ে গিয়েছে, কিন্তু আমি ধরে নিব যে সি সেকশনে মানুষজন যেহেতু আছেন এবং বি সেকশনেরও আছেন, আমি একদম ভেঙে ভেঙে প্রথম থেকেই বুঝাবো, ঠিক আছে? যারা বুঝেন তারা একটু চুপ থাকবেন, আর যারা তো মানে যারা অলরেডি ক্লাস করে ফেলছেন তারা বেসিক্যালি আর কি একটু চুপচাপ থাকবেন, যেহেতু অনেকখানি আপনারা শিখে গেছেন। তো আজকে হচ্ছে গিয়ে আমরা লাস্ট ক্লাসে যেহেতু দেখছি অ্যাডার ফুল অ্যাডার, আজকে আমরা দেখবো হচ্ছে এএলইউ নিয়ে কাজ করা। তো প্রথমে থিওরিটিক্যাল কিছু জিনিস আছে অ্যাজ ইউজুয়াল। এএলইউ কি? নাম শুনেই বুঝতে পারতেছি। এএলইউ হচ্ছে অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট, যেটা কি করে আমার কম্পিউটারে সব ধরনের অ্যারিথমেটিক এবং লজিক্যাল অপারেশন পারফর্ম করে, এবং এটা হচ্ছে সিপিইউ এর ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লক, অর্থাৎ সিপিইউ এর যাবতীয় কাজ বেসিক্যালি এটা দিয়েই হয়। আচ্ছা, কিরকম? ধরেন আপনি নরমাল একটা যোগ করতে দিয়েছেন, সেই যোগটা কি করবে? সিপিইউ কি করবে? এই এএলইউ এর মাধ্যমে করবে। বিয়োগ করতে দিছেন, সেই বিয়োগটাও এএলইউ এর মাধ্যমে করবে। যে কোনো ধরনের লজিক্যাল অপারেশন, এন্ড অর এক্সঅর, সব ধরনের লজিক্যাল অপারেশন সে এই এএলইউ এর মধ্যে করবে। আমি একটু থিওরিটিক্যাল জিনিসপত্র একটু ফার্স্ট যাচ্ছি, বিকজ সামনের দিকে যে আমাদের ম্যাথমেটিক্যাল কিছু জিনিসপত্র আছে সেগুলোতে একটু সময় বেশি দিতে হবে। আচ্ছা, এএলইউ কিভাবে কাজ করে এটা একটু আমরা দেখি যে কি হয়। আমরা সিপিইউ এর বেশিরভাগ অপারেশন হচ্ছে এএলইউ এর মাধ্যমে করে থাকি, সেটা আমরা একটু আগেই বললাম। এখন এই এএলইউ কি করে? মনে করেন আমরা যখন সি তে প্রোগ্রাম করেছি, ওয়ানে সি তে বা জাভাতে আমরা কি করেছি, স্ক্যানএফ দিয়ে বা হ্যাঁ, স্ক্যানএফ দিয়ে, তো স্ক্যানএফ দিয়ে হচ্ছে গিয়ে ইনপুট নেই, যখন সেই ইনপুটের ডাটাটা আসলে কোথায় যায়, সিপিইউ তে ফার্স্টে লোড হয়। কিভাবে লোড হয়? সিপিইউ এর সবচেয়ে কাছের মেমোরি, আপনারা কম্পিউটার আর্কিটেকচার পড়ে আসছেন না 2 তে? জি ম্যাম। হ্যাঁ, কম্পিউটার জি, ma'am. আর্কিটেকচার পড়েছেন। আমাকে একটু বলেন তো, সিপিইউ এর সবচেয়ে কাছের মেমোরি কোনটা? L1 ক্যাশ। L1 ক্যাশ মেমোরি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ যিনি বলেছেন। এটা হচ্ছে গিয়ে আপনাদের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যখন একটু বড় হবেন। ধরেন আপনি যখন ভার্সিটি থেকে পাশ করে বের হয়ে যাবেন, কোনো জবে ঢুকতে চাচ্ছেন বা কোথাও মাস্টার্সের এক্সাম, মাস্টার্সের জন্য ভাইভা দিচ্ছেন বা লাইক পিএইচডির জন্য ভাইভা দিচ্ছেন, এটা একটা কোশ্চেন আসতে পারে, অনেক সময় আসে। ভাইবার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে সিপিইউ এর সবচেয়ে কাছের মেমোরি কোনটা। এই যে একজন বলেছেন ক্যাশ মেমোরি, অনেকেরই কাছে মনে হতে পারে ক্যাশ মেমোরি, কিন্তু ক্যাশ মেমোরির থেকেও কাছের একটা মেমোরি আছে, সেটা হচ্ছে রেজিস্টার। তার মানে কি, সিপিইউ এর সবচেয়ে কাছের মেমোরি হচ্ছে রেজিস্টার। যিনি দুজন অ্যান্সার করেছিলেন, দুজনকেই থ্যাঙ্কস, কিন্তু অ্যান্সারটা হবে হচ্ছে রেজিস্টার। অর্থাৎ আমরা যখন কোনো ইনপুট দেই সেটা বেসিক্যালি আসলে রেজিস্টারে সেভ হয়, ঠিক আছে? এই কারণে দেখবেন আমরা যখন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং করেছি তখন কি করেছি, প্রথমে লোড করেছি কিসে, রেজিস্টারে, এএক্স এ, এএল এ, বিএক্স এ, বিএল এ, এসবে লোড করেছি। তো যাই হোক, রেজিস্টার হচ্ছে কি একটা ছোট্ট স্টোরেজ, যেই স্টোরেজটা কি হয় সিপিইউ এর মধ্যে থাকে, সেটার মধ্যে আমরা কিছু ডাটা স্টোর করতে পারি। সেই স্টোর করা ডাটার উপরে কি ধরনের অপারেশন করব, আমি কি যোগ করব না বিয়োগ করব না গুণ করব না ভাগ করব, সেটা আমাকে বলে দেবে হচ্ছে কন্ট্রোল ইউনিট। তার মানে এএলইউ হচ্ছে যোগ করবে, কিন্তু বলে দিবে কে যে তুমি যোগ করো, সেটা আমাকে বলবে হচ্ছে কন্ট্রোল ইউনিট। এবং করার পরে সেই যে আউটপুটটা আসবে সেটা স্টোর হবে হচ্ছে আউটপুট রেজিস্টারে। তার মানে বেসিক্যালি আমরা খেয়াল করে দেখি তাহলে কন্ট্রোল ইউনিট হচ্ছে দায়ী কার পিছনে, এই যে ডাটাটা রেজিস্টার, এএলইউ এবং মেমোরি, এই তিনটার মধ্যে মুভ করার পিছনে আসলে কন্ট্রোল ইউনিট দায়ী। অর্থাৎ রেজিস্টার থেকে এএলইউ এ যাচ্ছে, এএলইউ যোগ টোগ হয়ে আবার মেমোরিতে আসতেছে, সেটা করতেছে কি, তাহলে কন্ট্রোল ইউনিট করতেছে। তো এগুলো বেসিক্যালি থিওরিটিক্যাল কনসেপ্ট, একবার মোটামুটি রিডিং পড়লেই আশা করি বুঝে নিজেরাই লিখতে পারবেন। আচ্ছা, এখন আসেন এএলইউ আমাদের জন্য কি কি ধরনের কাজ করে। এএলইউ হচ্ছে প্রসেসরের কোর কম্পোনেন্ট, যেটা ছাড়া আসলে প্রসেসর বলে কিছু থাকবেই না। প্রসেসরের সব কাজের বিল্ডিং ব্লক হচ্ছে এএলইউ। তারপরে কি করে, ধরেন আপনি বিভিন্ন পেরিফেরাল ডিভাইস যখন কানেক্ট করেন, লাইক মাউস, কিবোর্ড, সেই যে হার্ডওয়্যার গুলো আপনি কানেক্ট করছেন, সেই হার্ডওয়্যার গুলাকে সে ফাস্টার করার ট্রাই করে।
এরপরে কি কম্বিনেশনাল লজিক সার্কিট। এএলইউ হচ্ছে একটা কম্বিনেশনাল লজিক সার্কিট। লাস্ট ক্লাসে আমরা কম্বিনেশনাল লজিক সার্কিট সম্পর্কে পড়ে এসেছি। কেউ কি বলতে পারবেন আমাকে যে কম্বিনেশনাল সার্কিট কি ছিল? ভুলে গেছেন? আমি একটু তাহলে আইডি ধরে ধরে জিজ্ঞেস করতে হবে কেউ না বললে। কেউ চাইলে স্বেচ্ছায় বলতে পারেন ভলান্টারিলি। ম্যাম ম্যাম আগের ইনপুটের সাথে কোনো ডিপেন্ডেন্সি নাই আর কি, এটা হ্যাঁ, থ্যাংক ইউ। বর্তমান ইনপুটের উপর। রোল 105 অ্যান্সার করেছেন, পারভেজ, থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে আমাদের কম্বিনেশনাল লজিক সার্কিট মানে হচ্ছে গিয়ে যে সার্কিটটা প্রেজেন্ট স্টেটের ইনপুট নিয়ে কাজ করবে। এর আগের স্টেটে তার কি ইনপুট ছিল বা কি আউটপুট ছিল সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। এরপরে কি? এরপরে হচ্ছে এএলইউ একই সাথে বিভিন্ন ধরনের অপারেশন পারফর্ম করতে পারে। তারপরে কি 8টা অ্যারিথমেটিক অপারেশন করে এবং 4টা লজিক্যাল অপারেশন করে। অ্যারিথমেটিক অপারেশন কি আমরা জানি, যোগ বিয়োগ গুণ ভাগ এসব। আর লজিক্যাল অপারেশন কি এন্ড অর এক্সর, যেগুলো লজিক দিয়ে চিন্তা করতে হয়। সো এরপর আমরা আসি, তাহলে অ্যারিথমেটিক অপারেশন দেখেন 8টা অপারেশন আছে। হ্যাঁ, এই 8টা অপারেশন আমরা একটু দেখি একটা একটা করে। প্রথমটা হচ্ছে সিম্পল যোগ। আচ্ছা, আমার মনে হয় আমি এটা নিয়ে সময় নষ্ট না করে আমি ডিরেক্ট চার্টে চলে যাব, ঠিক আছে? এটা হচ্ছে 8টা অ্যারিথমেটিক অপারেশন, এটা হচ্ছে 4টা লজিক্যাল অপারেশন। আমরা আজকে বেসিক্যালি অ্যারিথমেটিক অপারেশন গুলাই দেখব। তো অ্যারিথমেটিক অপারেশন দেখার আগে দেখার জন্য হচ্ছে কি আমরা ভেঙে ভেঙে দেখবো। তো আপাতত আমি আর এটা ব্যাখ্যা করলাম না, যখন মানে একটা একটা করে করে দেখাবো তখন আপনারা বুঝে যাবেন। তো আসেন ফার্স্টে একটা এএলইউ এর ব্লক ডায়াগ্রাম দেখি যে এএলইউ আসলে কিভাবে কাজ করে। এই জিনিসগুলো মনে রাখা খুবই ইম্পর্টেন্ট। কিরকম? ধরেন আমার কাছে একটা 4 বিটের এএলইউ আছে। 4 বিটের এএলইউ এ কি কি যাচ্ছে আমরা একটু খেয়াল করি। 4 বিটের এএলইউ এ যাচ্ছে হচ্ছে 1 মিনিট। দেখেন 4 বিটের এএলইউ এ একটা মিনিট একটু। আচ্ছা, দেখেন 4 বিটের এএলইউ আছে আমার কাছে, তার মানে কি সে 4 বিটের নাম্বারগুলো যোগ করতে পারবে। দুইটা বা তিনটা নাম্বার যাই হোক না কেন, দুইটা নাম্বার ধরলাম, 4 বিটের নাম্বার যোগ করতে পারবে। এখন সবার প্রথমে আসি এই বক্সের জিনিসগুলোতে। হ্যাঁ, এখানে দেখেন তিনটা জিনিস আছে, S2, S1, S0। এই তিনটা হচ্ছে সবসময় খেয়াল রাখবেন, এই তিনটা হচ্ছে আমার সিলেক্টর বিট। সিলেক্টর বিটের কাজ কি? নাম শুনেই বুঝতে পারতেছি কিছু একটা সিলেক্ট করে দিবে। S2 যেটা, এটা হচ্ছে মোড সিলেক্টের কাজ করে। তার মানে S2 মানে কি? S2 মানে হচ্ছে, খুব মন দিয়ে শুনবেন, S2 মানে হচ্ছে, S2 এর কাজ হচ্ছে সে আপনাকে বলে দিবে যে আপনি লজিক্যাল অপারেশন করবেন নাকি অ্যারিথমেটিক অপারেশন করবেন। একটা জিনিস খেয়াল রাখেন, যারা আজকে ল্যাব করছেন তারা শুনছেন অলরেডি, আমার অ্যাডার হচ্ছে 4 বিটের। তার মানে সে 4 বিটের দুটো সংখ্যা যোগ বিয়োগ করতে পারে, ঠিক আছে? এখন আমি আপনাদেরকে একটু আগেই বলেছি এএলইউ এ কি হয়, 8টা অ্যারিথমেটিক অপারেশন হয়, 4টা লজিক্যাল অপারেশন হয়। তাহলে কয়টা অপারেশন হলো টোটাল? 12টা। হ্যাঁ, এই 12টা অপারেশন করার জন্য আমার কয় বিট লাগবে বলতে পারবেন কেউ? ম্যাম প্রতি 48 4টা বিটই ম্যাম। আমি শুনি নাই, দুজনে তো ওভারল্যাপ করে চলে আসছে। আরেকবার বলেন। ম্যাম ও বলছে মেবি 48, আর আমি যেটা বলছি যে ম্যাম প্রতি ইনপুটে যেহেতু 4টা বিট লাগতেছে, তো ম্যাম সেই হিসেবে সেই হিসেবে ওই যে ম্যাম 48ই হয়। 48 না, একটু 12টা ভুল কম। হয়েছে। দেখেন 4 বিটের যোগ বিয়োগ করতেছি, ঠিক আছে? সেটা না হয় বাদ দেন মাথা থেকে, আমার 12টা অপারেশন করতে হবে। 12টা অপারেশনের জন্য তাহলে কি 12টা কম্বিনেশন লাগবে। 12টা কম্বিনেশনের জন্য কয় বিট নিয়ে কাজ করতে হবে? 4 বিট। হ্যাঁ, এই যে পারসন। কিভাবে হইলো যারা বুঝেন নাই তাদেরকে আমি একটু বলি।
ধরেন আপনার কাছে কি আছে, এই 12টা অপারেশন আছে। 12টা অপারেশনের জন্য কি করতে হবে? 12 ধরনের কম্বিনেশন লাগবে, যে একটা কম্বিনেশন হলে 1 নাম্বার অপারেশন হবে, 2 নাম্বার কম্বিনেশন হলে 2 নাম্বার অপারেশন হবে, এরকম। তাহলে 12টা কম্বিনেশন লাগবে। তাহলে 12টা কম্বিনেশনের জন্য আমরা কি ইউজ করতে পারি? যদি আমি 2 কিউব ইউজ করি, মানে 3 বিট ইউজ করি, তাহলে আমার অপারেশন হবে কয়টা? 2 কিউব সমান সমান 8টা, যেহেতু বাইনারি নাম্বার নিয়ে কাজ করতেছি। সো আমি যদি 4 বিট নিয়ে কাজ করি, তাহলে কি হবে? 2 টু দি পাওয়ার 4 সমান 16। 16টা অপারেশন করতে পারবো, কিন্তু আমার তো 16টা দরকার নেই। আমি 12টা করলাম, বাকি 4টা খালি থাকলো, সমস্যা তো নাই। কিন্তু আমার কি মিনিমাম 4টা বিট ইউজ করতে হবে। 4টা বিট ইউজ করলে আমি এই 16টা অপারেশনের মধ্যে কি করতে পারবো? 12টা ইউজ করতে, মানে 12টা অপারেশন করবো আর কি। আমার বাকি 4টার তো দরকার নেই। তো গেল। এখন আমি আবারও বলছি, এই 3টা বিটের দিকে আবার ফেরত আসি। S2 এর কাজ হচ্ছে আপনাকে বলে দিবে সে লজিক্যাল অপারেশন করবে না অ্যারিথমেটিক অপারেশন করবে। যদি আপনি ধরেন S2 সমান 0 দিছেন, তাইলে হয়তো সে কি করবে? অ্যারিথমেটিক অপারেশন করবে। ধরেন আপনি S2 সমান 1 দিছেন, তাইলে সে কি করবে? লজিক্যাল অপারেশন করবে। এখন এটা কিভাবে হলো? এটা কি মুখস্থ? না, এটা হচ্ছে আমার উপর ডিপেন্ড করবে। আমি চাইলে কি করতে পারি? S1 কে বা S0 কেও এই মোড সিলেক্ট বিট বানাইতে পারি। আবারও বলছি, এটা কি S2 ই হইতে হবে ফিক্সড? না, আপনি চাইলে S1 বা S0 কেও কি করতে পারেন? মুড সিলেক্টের বিট বানাইতে পারেন। কিন্তু আপনাদের বইয়ে হচ্ছে S2 কে মুড সিলেক্টের বিট বানানো, এইজন্য আমি থিওরি ক্লাসে চেষ্টা করব সবগুলাতেই S2 দিয়ে দেখাইতে। আপনি চাইলে S1 কেও এভাবে করতে পারেন, যে S1 যখন 0 হবে তখন অ্যারিথমেটিক অপারেশন, S1 যখন 1 হবে তখন লজিক্যাল অপারেশন, এরকম করতে পারেন। আবারও বলছি, S2 হচ্ছে ডিফারেন্সিয়েট করবে আপনি অ্যারিথমেটিক অপারেশন করতে চান না লজিক্যাল অপারেশন করতে চান। এবার আসেন S1 আর S0 এর কাজ কি? S1 আর S0 এর কাজ হচ্ছে ফাংশন সিলেক্ট করা। কি রকম? ধরেন আপনি S2 দিয়ে, S2 তে আপনি কি দিছেন? S2 তে দিছেন হচ্ছে 0। তাহলে আপনি এখন এই লজিক অনুসারে কি করবেন? অ্যারিথমেটিক অপারেশন করবেন। এখন অ্যারিথমেটিক অপারেশনের মধ্যেও তো অনেক ধরনের অপারেশন আছে। ধরেন একটা আছে A প্লাস B, আর একটা আছে A মাইনাস B। তাহলে আমি বুঝবো কিভাবে আপনি কোন অপারেশনটা করতে চাচ্ছেন? এই যে পার্টিকুলার অপারেশনটা বলে দেওয়া, সেইটার কাজ করবে হচ্ছে S1 S0 বা ফাংশন সিলেক্ট বিট। ফাংশন সিলেক্টের এই দুটা বিট কি করবে? আপনাকে পার্টিকুলার কোন অ্যারিথমেটিক অপারেশনটা করতে চান সেটা বলে দিবে। আবারও বলছি, S2 এর কাজ হচ্ছে অ্যারিথমেটিক না লজিক্যাল অপারেশন করবেন সেটা ঠিক করে দিচ্ছে। S1 আর S0 এই দুটার কাজ হচ্ছে আপনি পার্টিকুলার কোন অ্যারিথমেটিক অপারেশন করছেন বা পার্টিকুলার কোন লজিক্যাল অপারেশন করছেন সেটা ঠিক করে দিবে। এবং সিনটা হচ্ছে আমার ইনপুট ক্যারি। কিরকম? ধরেন আপনি কোন একটা যোগ করে আসছেন, সেখান থেকে আপনার একটা ক্যারি আসছে, সেই ক্যারিটাকে আপনি ইনপুট দিয়ে যাচ্ছেন অ্যাডারে। সেক্ষেত্রে আপনার কি হবে? ইনপুট ক্যারি আপনি যখন ইনপুট দিতে চাবেন বা ক্যারি ইনপুট দিতে চাবেন যখন, তখন আমরা এই সিন বিটটা ইউজ করব। এইটুকু পর্যন্ত কি ক্লিয়ার? এই অংশটা কিন্তু একটু ইম্পর্টেন্ট জিনিস। এই যে এই মোড সিলেক্টের অংশটা, মানে এই ব্লকের অংশটা, ম্যাম বক্সের S1 অংশটা। আর S0 টা একটু আচ্ছা, S1 S0 হচ্ছে আপনাকে ঠিক করে দিবে যে আপনি কি এই যোগের ফাংশনটা করতে চান না বিয়োগের ফাংশনটা করতে চান। আবারও বলছি, S2 হচ্ছে আপনাকে ফার্স্টে ঠিক করে দিল যে আপনি অ্যারিথমেটিক অপারেশন করবেন। ওকে ফাইন। হ্যাঁ, আমি অ্যারিথমেটিক অপারেশন করব। এখন অ্যারিথমেটিক অপারেশন তো আমার 8টা আছে। কোনটা করব? সেই কোনটা করব কে ঠিক করবে হচ্ছে এই S1 আর S0। এবার বুঝতে পারছেন? ম্যাম 8টা বিটের জন্য আমাদের 3টা ইয়া লাগবে না, মানে 8টা কম্বিনেশনের জন্য 3টা বিট লাগবে না? 8টা কম্বিনেশন তো শুধু অ্যারিথমেটিকের কথা চিন্তা করলে, আমরা তো অ্যারিথমেটিক্যাল লজিক্যাল দুইটাই করব। তাহলে 12টা অপারেশন ম্যাম হলো। আমরা তো S2 দিয়ে একটা সিলেক্ট করতেছে, হয় অ্যারিথমেটিক না লজিক্যাল। দেন ম্যাম হ্যাঁ, S2 দিয়ে সাপোজ একটা সিলেক্ট করতেছি, কিন্তু আমরা যখন ট্রুথ টেবিল করব আমরা ল্যাবে, আপনি কি সি সেকশনের? না ম্যাম বি আচ্ছা, বি সেকশনে। আচ্ছা, ল্যাবে যখন আমরা করব বা থিওরিতেও আমরা আরো একটা দুইটা ক্লাস পরে দেখব, আমরা তো শুধু অ্যারিথমেটিক অপারেশন পারফর্ম করব না, আমরা দুইটাই করব। যখন আপনি দুইটা করবেন তখন আপনার কি হবে? এরকম একটা টেবিল হবে, যে টেবিলে ফার্স্টে কে থাকবে? S2 থাকবে। ধরেন আপনি আমি একটু মনে হয় দেখাই একটু কিছুটা। ধরেন আপনি 4টা অপারেশন পারফর্ম করবেন, তার মধ্যে হচ্ছে 3টা হচ্ছে অ্যারিথমেটিক, তাহলে 3টার ক্ষেত্রে এখানে কি আসবে? 3টা 0, শেষেরটা ধরেন আপনার লজিক্যাল, তাহলে এখানে 1 আসবে। তাহলে কি আপনার 4 বিট, সরি, এই S2 S1 S0 সিন, এই সবকটা বিট লাগবে না তখন? মানে জি ম্যাম। আপনি একই ট্রুথ টেবিলের মধ্যে অ্যারিথমেটিক লজিক্যাল অপারেশন দুইটাই রাখতে চাচ্ছেন, তাহলে তো আপনার 4 বিটই লাগবে। আপনি যদি এমন হইতো যে আমার যখন S2 1, S2 ইকুয়াল টু 1 না, ধরেন 0, S2 0, তখন আপনি টেবিল বানাবেন, তাইলে আপনার এটা না দিলেও হইতো। আমরা চেষ্টা করব একই টেবিলের মধ্যে সবাইকে নিয়ে আসতে, অ্যারিথমেটিক আর লজিক্যাল। তখন আমাদের কি লাগবে? 4টা বিট লাগবে। বুঝতে পারছেন আচ্ছা এবার? জি ম্যাম বুঝতে পারছি।
আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? যদি না থাকে আমি নেক্সটে মুভ করব। আর কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা ঠিক আছে। সো আমাদের মনে রাখতে হবে এই কয়টা জিনিস। আরো কিছু জিনিস আছে। এ হচ্ছে আমার ইনপুটের সংখ্যা। ধরেন আপনি দুটো সংখ্যা যোগ করতে চান। আচ্ছা আমি পরের স্লাইডে দেখব না এটা। ধরেন আমার কি আছে, এখানে এ একটা ইনপুট আছে 4 বিটের, ধরেন 1101, আর বি হচ্ছে ধরেন 0010, এরকম। তার মানে কি এ আর বি আসলে 4 বিটের দুইটা ইনপুটের সংখ্যা। ধরেন আপনি 5 আর 3 যোগ করতে চান, এখানে কি দিবেন 5, বাইনারি রিপ্রেজেন্টেশন দিবেন 5 এর, আর এখানে দিবেন কি 3, বাইনারি রিপ্রেজেন্টেশন দিবেন 3 এর। আর যেহেতু এটা তো আপনাদেরকে আসলে বলার প্রয়োজন মনে করি নাই, আশা করি সবাই জানেন যে কম্পিউটার বাইনারি সংখ্যা নিয়ে কাজ করে। সো আমাদের এখানে বাইনারি সংখ্যাই আসবে, কোনো ডেসিমাল বা হেক্সাডেসিমাল কোনো সংখ্যা আসবে না। আচ্ছা, সো আমার এ আর বি হচ্ছে 4 বিটের। আচ্ছা আমাকে একটা কথা বলেন তো, কেউ সি সেকশনের কেউ বলবেন না, চেষ্টা করবেন বি সেকশনের কেউ বলার জন্য। যোগ বা বিয়োগের পরে যদি সেটার ক্যারি আসে, ক্যারি কয় বিটের হতে পারে ম্যাক্সিমাম? 1 বিট। হ্যাঁ 1 বিট। হ্যাঁ, তাহলে এই যে একটু খেয়াল করে দেখেন, আমার এই ক্যারি ইনটা কিন্তু 1 বিটের, ক্যারি আউটও কিন্তু 1 বিটের। আমাকে মনে রাখতে হবে যে এ আর বি হচ্ছে 4 বিটের, কিন্তু ক্যারি আউট হচ্ছে এবং ক্যারি ইন হচ্ছে 1 বিটের। এটা একটু মাথায় রাখতে হবে যে ক্যারি সবসময় 1 বিটেরই হবে ম্যাক্সিমাম। এবং আউটপুট যেটা, ধরেন আপনি দুইটা সংখ্যা যোগ করে কোনো একটা যোগফল পাবেন, 4 বিটের দুইটা সংখ্যা যোগ করবেন, আপনার আউটপুটও কত আসবে? 4 বিটের। তার মানে এফও আসলে 4 বিটের। সো আশা করি এই ব্লক ডায়াগ্রামটা মোটামুটি বুঝছেন যে কোনটা কি কাজ করতেছে। আমরা আরো একটু সামনের দিকে গেলে আরো ক্লিয়ার হবে। এতটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম থাকলে জিজ্ঞাসা করতে পারেন। আছে কারো প্রবলেম আছে? নাই, সো আমি মুভ করি। আচ্ছা, এখানে আমি যে কথাগুলো এতক্ষণ বলছি সেই কথাগুলো লেখা আছে, যেমন কি 4 বিট এলইউএ হচ্ছে গিয়ে কিছু সিলেকশন লাইন থাকে। সিলেকশন লাইন কোনগুলা? এই যে ব্লকে যেগুলো ছিল, এই যে ব্লকে যেগুলো ছিল S2 S1 S0। আচ্ছা, S2 distinguishes between arithmetic and logical operations। তার মানে S2 হচ্ছে গিয়ে arithmetic আর logical এর মধ্যে ডিফারেন্স ক্রিয়েট করে। S1 আর S2 S1 আর S0 হচ্ছে ফাংশন সিলেক্টর হিসেবে কাজ করে, মানে অ্যাকচুয়ালি আপনি কোন অ্যারিথমেটিক বা লজিক অপারেশন করতে চান সেটা বলে দিবে, সেটাতে হেল্প করবে। আচ্ছা, ইনপুট এন্ড আউটপুট ক্যারিজ হ্যাভ মিনিং অনলি ডিউরিং, আচ্ছা এটার মানে হচ্ছে, আমাকে একটা কথা বলেন তো, লজিক্যাল অপারেশনে কি কখনো ক্যারি হয় নাকি হয় না? ম্যাম হয় না। কেন হয় না? ম্যাম এক্ষেত্রে আমরা অ্যাড বা সাবট্রাক্ট করলে ক্যারি পেতে পারি, কিন্তু লজিক্যালে নরমালি হয় না। হ্যাঁ, থ্যাংক ইউ যিনি বলেছেন। আচ্ছা দেখেন, যারা বাকিরা বোঝেন নাই, ধরেন আমি একটা এন্ড অপারেশন করব, এতে আছে হচ্ছে 0101, বিতে আছে হচ্ছে 1100। তাহলে আমার এটা হচ্ছে আমি এন্ড অপারেশন পারফর্ম করব। সবসময় মনে রাখবেন এখানে এন্ড মানে কিন্তু বিট ওয়াইজ এন্ড, অর্থাৎ এই বিটের সাথে এই বিট এন্ড হবে, 1 আর 0 এন্ড করে 0, এই বিটের সাথে এই বিট এন্ড, 0 আর 0 এন্ড করে 0, 1 আর 1 এন্ড করে 1, 0 আর 1 এন্ড করে 0। তার মানে দেখেন তো, জাস্ট বিট ওয়াইজ কম্পেয়ার করতেছি, এখানে কিন্তু যোগ বা বিয়োগ কিছু হচ্ছে না। সো আমার ক্যারির কোনো মানে ইনপুট বা আউটপুট কিছুই আমার এখানে কাজে লাগতেছে না। সো আমাদের খেয়াল রাখতে হবে যে অ্যারিথমেটিক অপারেশনে কেবলমাত্র ক্যারি কাজে লাগে। এই লাইনটাই এখানে খুব সুন্দর করে লেখা, এই যে the input and output carries have meaning only during an arithmetic operation। অর্থাৎ কেবলমাত্র অ্যারিথমেটিক অপারেশনের সময় আসলে আমাদের ক্যারির কোনো মিনিং থাকবে, আদারওয়াইজ ক্যারির কোনো মিনিং নাই। লজিক্যাল অপারেশনে ক্যারির কোনো, মানে ক্যারি যাই আসুক না কেন আমাদের কোনো হেডেক না, কারণ লজিক্যাল অপারেশন আমাদের ক্যারি কি জিরোই থাকবে অলওয়েজ, ক্যারি চেঞ্জ হবে না। আচ্ছা, এরপরে কি বলেছে দেখেন, অ্যারিথমেটিক সেকশনের বেসিক কম্পোনেন্ট হচ্ছে একটা প্যারালাল অ্যাডার। প্যারালাল অ্যাডার মানে কি একই সাথে কয়েকটা বিট করে যোগ করতে পারে। তারপরে কি বলছে দেখেন, C in goes to the adder in the least significant bit position and C out comes from the adder in the most significant bit position। এটা যদি আমরা একটা এক্সাম্পল দেখি তাইলে ক্লিয়ার হবে। ধরেন আপনি আগে একটা যোগ করে আসছেন, হ্যাঁ সেই যোগে আপনার ক্যারি চলে আসছে 1, ঠিক আছে? আপনি দুইটা সংখ্যা আবার যোগ করতে চাচ্ছেন, এখন বলেন তো এই ক্যারিটা কোথায় যোগ হবে? কোন বিটে? ডান দিকের বিটে না বাম দিকের বিটে? লেফট মোস্ট না রাইট মোস্ট? রাইট মোস্টে। হ্যাঁ,
কোন একটা ক্যারি থাকলে সেটা কোথায় যোগ হবে? এই জায়গায় আসবে ফার্স্টে, এই 1। তার মানে কি 1 আর 1 0, হাতে আছে 1, 1 আর 1 0, হাতে আছে 1, 1 আর 1 0, এই 1। তাহলে খেয়াল করে দেখেন এই যে আমার ক্যারিটা আসলো সেটা কি হবে? অর্থাৎ এটা হচ্ছে কি ক্যারি ইন হিসেবে ঢুকতেছে। ক্যারি ইন সবসময় কোথায় যাবে? এলএসবি তে, লিস্ট সিগনিফিক্যান্ট বিটে। এখন মনে করেন এই জায়গায় একটা 1 থাকতো 0 না থেকে, হ্যাঁ? তাহলে 1 আর 1 এ কি হয়ে যেত? 0। একটা মিনিট, হ্যাঁ আসছে। 1 আর 1 এ 0, আর এখানে কত চলে আসতো? ক্যারি আউটে চলে আসতো হচ্ছে 1। তার মানে আমাকে খেয়াল রাখতে হবে সি ইন বা ক্যারি ইন সেটা আসবে কোথায়? এলএসবি তে, এবং ক্যারি আউট এটা আমার কি ক্যারি আউট হিসেবে আসবে। ক্যারি আউট আসবে কোথায়? এমএসবি তে। এই কথাটাই লেখা যে সি ইন সব সময় আসবে কোথায়? এলএসবি তে যোগ হবে, এবং সি আউট সব সময় এমএসবি তে বের হবে। এতটুকু কি বুঝছি? ইয়েস ম্যাম। আচ্ছা, থ্যাংক ইউ। আর কেউ যদি কিছু কনফিউশন থাকে জিজ্ঞাসা করতে পারেন। কারো কোনো কনফিউশন আছে এতটুকু পর্যন্ত? এখনই ক্লিয়ার করে ফেলতে হবে, কারণ আমি চাই আপনারা এএলইউটা আসলে ভালো মতো বুঝে যান। ম্যাথের মতো তো, যদি না বুঝেন তাহলে পারবেন না। বুঝলে ক্লাসে বুঝলে জাস্ট বাসায় একটা দুইটা প্র্যাকটিস করলে পেরে যাবেন। বুঝছেন সবাই? কয়জন বুঝছেন? সিনটা একবারে শুরুতে আসলো কিভাবে? সিনটা কিভাবে শুরুতে আসলো? আচ্ছা আবার দেখাই আমি। মানে আপনার দুইটা ইনপুটের সাথে ম্যাম সিনটা ফার্স্টেই কিভাবে আসলো একবারে? ধরো এই সিনটা হচ্ছে আগের কোন একটা যোগের থেকে ক্যারি ইনে আসছে। আচ্ছা, এটা মনে হয় তোমাদের কোনো একটা স্লাইড দেখে বুঝাইলে ভালো হয়। দাঁড়াও। আচ্ছা, এই কোশ্চেনটার অ্যান্সার আমি দিচ্ছি। তার আগে এটা একটু বলি যে এতটুকু যদি বুঝে যান, এটা হচ্ছে আরো কারো যদি মনে হয় যে না আমি আরো একটু ক্লিয়ার করে পড়তে চাই, আপনাদেরকে বইয়ের পিডিএফ দুটো আজকে দিয়ে দিয়েছি আমি। সেই পিডিএফ এর বা বই যদি কেউ কিনেন হার্ড কপি 9.3 সেকশনে দেখবেন। আচ্ছা, আরেকজন যিনি কোশ্চেন করেছিলেন তার অ্যান্সারটা আমি একটু দিচ্ছি, দাঁড়ান। আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? ইয়েস জি ম্যাম। ম্যাম। আচ্ছা, দেখেন একজনের কোশ্চেন ছিল যে আমি ক্যারি এনে কিভাবে 1 আসলো। আমি তো যোগটা শুরু করলাম প্রথম থেকে। আমি আসলে সেকেন্ড স্টেপের যোগ বলতেছিলাম, মানে বোঝানোর জন্য আর কি। মনে করেন প্রথম স্টেজে এতে আপনার কত আছে? আপনার এ ধরেন হচ্ছে, এ সংখ্যাটা ধরেন হচ্ছে 1 1 1 0, বি সংখ্যাটা ধরেন হচ্ছে 1 0 1 1, এরকম, হ্যাঁ? প্রথম স্টেজে তো কোনো ক্যারি নাই, তো এখানে কি আসবে? প্রথম স্টেজে আমি 0 দিলাম। আর এ নট এটা হচ্ছে এ নট, এ 1, এ 2, A3। নিচেরটা তেমনি ভাবে কি বি নট, বি ওয়ান, বি টু, বি থ্রি। তাহলে ফার্স্ট স্টেজে এ নটে কত যাবে? 0, বি নটে যাবে কত? 1। 1 আর 0 যোগ হয়ে কি হবে? সি আউটে চলে আসবে কত? 1। সেই 1টাই কি হবে? পরের স্টেজে ক্যারি নিয়ে আসবে না? আমি সেটাই বলতেছিলাম জি যে ম্যাম, পরের বুঝতে স্টেজের পারছি ম্যাম। ক্যারি নিয়ে আসতেছে, তখন কি হবে? এলএসবি তে আসলে যোগ হবে সব সময়। এবার বুঝতে পেরেছেন? জি ম্যাম। আচ্ছা, আমি জাস্ট এক্সাম্পলের জন্য বুঝাইছিলাম আর কি তখন। তো গেল, এটা যদি বুঝে যাই। আর কারো কোনো প্রবলেম আছে? এনিওয়ান? প্রবলেম থাকলে ক্লিয়ার করে ফেলতে হবে, কারণ ল্যাবে যেহেতু আপনাদের যেহেতু থিওরি ক্লাস এটা পড়াচ্ছি, ল্যাবে কিন্তু এটা আর পড়াবো না। আচ্ছা, কেউ কিছু বলতেছেন না, সো আমি ধরে নিচ্ছি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝে যান তাহলে আমরা এখন 8টা যে অ্যারিথমেটিক অপারেশন ছিল সেটা কিভাবে করতে হয় সেটা একটু দেখব, ঠিক আছে? সবার প্রথম কথা, ধরেন আমার কাছে একটা অ্যাডার আছে, ঠিক আছে? সেই অ্যাডারে ইনপুট যাচ্ছে কে কে? এক্স, ওয়াই এবং জেড, যেটাকে আমরা অ্যাকচুয়ালি সিন হিসেবে ধরতে পারি আপাতত, হ্যাঁ? সিনটাকে নাম লিখলাম হচ্ছে জেড। আচ্ছা, হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে তো না? লিখতেছি যে।
জি ম্যাম। আচ্ছা, এবং আমি এই ৩টা ইনপুট দিচ্ছি, আউটপুট বের হচ্ছে সি আউট বা ক্যারি আউট এবং একটা ফাইনাল আউটপুট যেটাকে আমরা এফ দিয়ে প্রকাশ করতেছি, এবং এটা ধরেন একটা প্যারালাল অ্যাডার। তো আমার এমন একটা কাজ করতে হবে যেন আমি ৮টা অ্যারিথমেটিক অপারেশন করতে পারি। আমরা ইজি গুলা থেকে একটা একটা করে দেখব, লাস্ট পর্যন্ত যাব। তার আগে একটা জিনিস আমাদেরকে জেনে রাখতে হবে। মনে করেন আমার কাছে আমি এক্স এ বা ওয়াই এ, খুব ভালো মতন শুনেন, এক্স বা ওয়াই তে আমি এন বিটের ইনপুট দিলাম। হ্যাঁ, বা ধরেন এক্স ওয়াই দুইটাতেই এন বিটের ইনপুট দিলাম। আমাকে একটু বলেন তো এফ এর ভ্যালু ম্যাক্সিমাম কত হইতে পারে? এন হতে পারে। +1 হইতে পারে ম্যাম। এন প্লাস ওয়ান। আর কেউ কোনো কিছু? আচ্ছা, আর কেউ কিছু বলতেছেন না? আমি একটু বলি। এফ এর ম্যাক্স ভ্যালু হচ্ছে, আচ্ছা সি সেকশনে ল্যাব হয়েছে, আপনারা একটু বলেন তো কেউ। সি সেকশনে ল্যাব হয়েছে, সি সেকশনে কেউ বলেন। এন বিট। এন বিট, সবাই এন বিট, কনফিউজড হয়ে গেছেন? আচ্ছা আমরা একটু দেখি। এফ এর ম্যাক্স ভ্যালু হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এটা কিভাবে হয়েছে মনে করেন, ধরেন আপনি এক্স এ ইনপুট দিছেন 1 0 1 1, ওয়াই এ ইনপুট দিছেন হচ্ছে 1 1 0 1। ঠিক আছে, এই দুইটা ইনপুট দিছেন। যাই ইনপুট দেন না কেন আপনার কি এফটা কি, এফও কিন্তু 4 বিটের। কোন একটা জিনিস যদি 4 বিটের হয় সেটাতে আপনি ইনপুট কত দিতে, সরি সেটাতে ভ্যালু কত হইতে পারে ম্যাক্সিমাম? 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1, 16 মাইনাস 1, 15, যেটা বাইনারি রিপ্রেজেন্টেশন হচ্ছে, এটা হচ্ছে তো ডেসিমালে, যেটা বাইনারি রিপ্রেজেন্টেশন হচ্ছে 4টা 1। কিভাবে হইলো এবার একটু উল্টা দিক থেকে বুঝেন। 4 বিটের আপনার আউটপুটের ঘর, আউটপুটের ঘরটা হচ্ছে 4 বিট। ধরেন 4 বিটের একটা কন্টেইনার, সেই কন্টেইনারে আপনি 4টা 1 এর বেশি আর কোনো ভ্যালু দিতে পারবেন? একটা বাইনারি না দিছি, ম্যাম। হ্যাঁ, তার মানে ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? 4টা 1, যেটা আসলে কি ডেসিমালের 15, এবং সেই 15টা মানে কি 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1 বা 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আবারও বলছি, এফটা হচ্ছে আপনার 4 বিটের একটা খালি জায়গা। 4 বিটের একটা খালি জায়গা। এখন আপনি 4 বিটের খালি জায়গায় 4টা 1 এর বেশি তার কোনো ভ্যালু দিতে পারবেন না। এখান থেকেই আসতেছে কি 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1, 15, বা কি 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তার মানে আমার এফ এর ম্যাক্সিমাম ভ্যালু হবে হচ্ছে কি 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এগুলো একটু মাথায় রাখতে হবে, বুঝতে হবে, কারণ এগুলো স্লাইডে নাই। এগুলো আমি যা লিখাচ্ছি তাই। আপনাদেরকে ক্লাসে রেকর্ডিং দিয়ে দিব, সমস্যা নাই, জাস্ট বুঝেন, এখন কিছু লিখতে হবে না। তাহলে এফ এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে আমরা একটু খেয়াল করি, কোনো কারণে যদি এফ এর ভ্যালু 2 টু দি পাওয়ার n মাইনাস 1 এর থেকে বড় হয়ে যায়, সরি এটা ক্যাপিটাল এফ হবে, এফ এর ভ্যালু 2 টু দি পাওয়ার n মাইনাস 1, 2 টু দি পাওয়ার n মাইনাস 1 এর বড় হয়ে যায়, তখন আবার কি হবে কেউ বলতে পারবেন? ক্যারি ক্যারি আউট আউটে হ্যাঁ, ক্যারি আউট জেনারেট হবে, সি আউট হবে, অথবা কি হবে যেটাকে আমরা বলি ওভারফ্লো হবে। একদম নরমাল কনসেপ্টে চিন্তা করেন, ধরেন আপনার কাছে একটা বালতি আছে, সেই বালতিতে আপনি 4 লিটার পানি দিতে পারেন, একদম কানায় কানায় ভর্তি হয়ে যায়। আপনি যদি 5 লিটার পানি দেন কি হবে? 1 লিটার পানি বাইরে পড়ে যাবে, ওভারফ্লো হবে। ঠিক তেমনি ভাবে আপনার কাছে 4 বিটের খালি জায়গা আছে যেটাতে আপনি আউটপুটটা স্টোর করবেন। আর 4 বিটের জায়গায় আপনি যদি 5 বিটের নাম্বার বসাতে চান, সে তো বসবে না। একটা বিট কোথায় চলে যাবে? ক্যারি আউটে বা বাইরে চলে যাবে। তো আমরা এটা সবসময় মাথায় রাখবো যে এফ যদি কোনো কারণে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 এর থেকে বড় হয়ে যায়, অর্থাৎ এফ যদি 2 টু দি পাওয়ার n ও হয়ে যায়, তাহলে কি হবে? সি আউট হবে, একটা সি আউট জেনারেট হবে। মনে থাকবে এটা সবার? বুঝতে পারছেন? এটুকু যদি না বুঝেন আমি আবার বুঝাবো। বুঝছেন সবাই? কয়জন বুঝছেন? একটু ইয়েসে ক্লিক করেন তো। না বুঝলে আমি আবার বুঝাবো, বারবার বলতেছি ডিএসডি কিন্তু পুরোটাই বুঝার উপরে। ক্লাসে যদি না বুঝেন তাহলে হাজার চেষ্টা করে ম্যাটেরিয়াল সবসময় পাবেন না। এবং ডিএসডির জন্য বেসিক ক্লিয়ার করার জন্য প্রচুর হচ্ছে বই পড়তে হবে।
মাত্র 21 জন দেখতে পাচ্ছি যে আপনার হাত তুলছেন, বাকিরা বুঝেন নাই? 81 জনের মধ্যে মাত্র 28 জন ইয়েসে ক্লিক করছেন। B2 এর আইডি 53 আছেন? আইডি 53 কি রিয়াড বলতেছেন ম্যাম? হ্যাঁ হ্যাঁ, সরি আমি খেয়াল করিনি আপনি যে রিয়াল। বুঝতে পেরেছেন? জি ম্যাম, আমি এই যে ইয়াটা পাইতেছি না আর কি। আচ্ছা ঠিক আছে। যেহেতু কেউ কিছু বলতেছেন না, আমি ধরে নিচ্ছি যে আপনারা বুঝছেন, ঠিক আছে? না বুঝলে আসলে আপনারা কেউ যদি কিছু না বলেন আপনাদেরই ক্ষতি, কারণ আমি কিন্তু স্কোপ দিচ্ছি যে না বুঝলে বলেন, আমি আরেকটু ভেঙে বুঝাই। আপনারা সবাই বুঝে যাচ্ছেন, এটাতে আর কি করার আছে। আচ্ছা, যদি এটুকু বুঝে থাকি, আমাদের জাস্ট এটা মাথায় রাখতে হবে যে ইন এনি কেস এফ যদি টু টু দি পাওয়ার n-1 এর থেকে বড় হয়ে যায়, তাহলে আমাদের কি হবে? ওভারফ্লো হবে এবং ক্যারি জেনারেট হবে। তো 8টা অ্যারিথমেটিক অপারেশন আমি বলেছি। প্রথম অ্যারিথমেটিক অপারেশনে আসেন। প্রথম অ্যারিথমেটিক অপারেশনটা হচ্ছে, ধরেন আমি এফ এ চাচ্ছি, আউটপুট হিসেবে চাচ্ছি a প্লাস বি। তাহলে যেহেতু অ্যাডার, আমরা জানি কি করে, অ্যাডার যোগ করে। তার মানে কি, আমাকে এই তিনটা ইনপুট হিসেবে দিচ্ছি, এই যে এক্স ওয়াই আর জেড। তার মানে এমন ভাবে করতে হবে যেন এক্স ওয়াই জেড এর ইনপুট গুলো যোগ হয়ে এফ এ a প্লাস বি আসে। আবারও বলতেছি, এমন ভাবে আমাকে যোগটা করতে হবে যেন এক্স ওয়াই জেড এই যে তিনটা ইনপুট দিচ্ছি, এই তিনটা ইনপুট যোগ হয়ে আউটপুটে a প্লাস বি আসে। বি সেকশনের কেউ একজন বলবেন, তাহলে এক্ষেত্রে আমি এক্স এ কি বসাইতে পারি, বলতে পারবেন? এ এ দিব, এ বি দিব, হ্যাঁ, এক্স এ এ, ওয়াই এ বি, জেড এ কি দিব? 0 দিব। হ্যাঁ, থ্যাংক ইউ। জেড এ 0 দিব। শেষ, প্রথম অপারেশন শেষ আমার। এটার নাম হচ্ছে অ্যাডিশন। একদম মানে আমি আপনাদের বইয়ের সাথে মিলায় মিলায় পড়াচ্ছি। বইয়ে যে এক্সাক্টটা নামটা আছে অ্যাডিশন, সিম্পল অ্যাডিশন অপারেশন। এবার ধরেন পরের অপারেশনটা, f ইজ ইকুয়াল টু a প্লাস বি প্লাস 1। এটা আমি জাস্ট একজনের আইডি ধরবো, সে বলবেন আমাকে। রিয়াদ 96 আছেন? 1701040996। জি ম্যাম। ও আচ্ছা, আপনি সি সেকশনের, তাহলে থাক, আমি একটু বি সেকশনে কাউকে জিজ্ঞাসা করি। রিয়াদ 83 আছেন? বি সেকশনের? জি ম্যাম। হ্যাঁ, আমাকে একটু বলেন এক্স এ কি বসাবো? ম্যাম এক্স এ 0 হবে। এক্স এ 0 না কেন ম্যাম, হবে? 1 কেন 1 হবে? ম্যাম এইখানে আগেরটার সাথে চেক করেন। ম্যাম এটাতে 1 হবে। না, এখানে এ হবে, আগেরটার মতনই তো। এক্স এ হবে, ওয়াই এ কি হবে? তাহলে বি। হ্যাঁ, ওয়াই এ বি। জেড এ কি হবে? 1। হ্যাঁ, এই তো পারছেন। এক্স এ, ওয়াই এ বি, জেড এ 1। অ্যাডার যেহেতু এই তিনটা সংখ্যা যোগ করবে, তাহলে এই তিনটা সংখ্যা যোগ করে আউটপুট কি আসবে? a প্লাস বি প্লাস 1 গেল। এই দুইটা খুবই সহজ ছিল। এবার পরেরটায় আসি আমরা। আমি একটু অন্য কালার নেই। এবার সেটা হচ্ছে f is equal to a, যেটাকে বলা হয় হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে অ্যাডিশন উইথ ক্যারি। এটার নাম হচ্ছে অ্যাডিশন উইথ ক্যারি। হ্যাঁ, আসতেছি মামি। একটু সবাই কষ্ট করে মিউট করে নেন যারা জয়েন করে আছেন। এটা হচ্ছে অ্যাডিশন উইথ ক্যারি। এটার কি দরকার? ওই যে আমি একটু আগে বললাম, ধরেন আগে থেকে আপনার ক্যারি একটা জেনারেট হয়ে আছে কোনো কারণে। ধরেন আপনি দুটো সংখ্যা যোগ করবেন, 12 আর 3, সাথে কি হলো, আপনার আগে থেকে একটা ক্যারি আছে, সেই ক্যারিটা সহ আপনি যোগ করতে চান। 12 আর 3 15, 15 আর 1 16, এই যে ক্যারিটা যোগ করব সেটার জন্য এটা লাগবে। এটা কেন দরকার দেখেন, ধরেন 1101, আর এটা হচ্ছে, আচ্ছা এটা না, 1011, আর এটা ধরেন 1001। দেখেন প্রথম স্টেপে তো কোনো ক্যারি নাই, 1 আর 1 যোগ হয়ে 10, 0 বসবে এখানে। এই যে হাতের একটা ক্যারি আছে, এই যে এখানে 1 চলে আসলো, 1 আর 1 0, এই হাতের ক্যারি, এই 1 এখানে, এই যে একটা ক্যারি আসতেছে যেখানে এই রোটার সাথে, সরি এই কলামটার সাথে, এইটা করার জন্য কি লাগবে আমার? এই যে এই 2 নম্বর অপারেশনটা লাগবে, অ্যাডিশন উইথ ক্যারি। এই যে আমার একটা ক্যারি চলে আসছে, সেটা সহ আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। এটুকু কি বুঝছি? কারো যদি কোনো প্রবলেম থাকে জিজ্ঞাসা করেন।
আচ্ছা, কারো কোনো প্রবলেম নাই? এবার 3 নাম্বার অপারেশনটা। 3 নাম্বার অপারেশন হচ্ছে এই f is equal to a, তার মানে হচ্ছে ট্রান্সফার a। বইয়ের সাথে মিলায় বললাম। এটার মানে সিম্পল মানে হচ্ছে আপনি ইনপুট যা দিবেন আউটপুটেই তাই পাইতে চান। তাহলে কি লিখতে পারি? x এ কি লিখবো বলেন? এ লিখবো আর বাকি দুইটা জিরো। হ্যাঁ, x এ a, y এ 0, z এ 0। তার মানে a এর সাথে দুইটা 0 যোগ হয়ে আউটপুট কি আসবে? জাস্ট a আসবে। গেল। এবার আসেন 4 নাম্বার অপারেশনে। যেটা হচ্ছে f is equal to a plus 1। এটা সিম্পল নাম আমরা জানি, ইনক্রিমেন্ট a। i প্লাস প্লাস করছি না আমরা, i is equal to i plus 1 বা i প্লাস প্লাস, এটার মানেও কি সেম একই জিনিস। তাহলে এটাতে কি করতে হবে? এটাতে করতে হবে হচ্ছে এমন ভাবে আমি ইনপুট দিব যেন ইনপুটটা, ধরেন ইনপুট আমি 5 দিছি, আউটপুটে পাবো 6, 1 অলরেডি নিজে থেকে যোগ হবে। তাহলে সেটার জন্য কি লিখতে পারি? x এ কি লিখবো বলেন? বি সেকশনের x এ a হবে আর Y y এ 0 আর z এ 1। y এ 0, z তে 1। কেন y এ 1 দিলে কি সমস্যা? এটা তো হচ্ছে ইনক্রিমেন্ট হচ্ছে সরাসরি মানে ফাংশনের a প্লাস 1 না, তো এটা তো হচ্ছে ক্যারি 1টা। ক্যারির 1 না, কিন্তু এটা কিন্তু আমি কি করতেছি, এমন মানে 1 যোগ করাচ্ছি। এখানে কিন্তু ক্যারির কোনো ব্যাপার নাই, a এর সাথে জাস্ট 1 যোগ করে মানে a কে বাড়াবো। তাহলে সেক্ষেত্রে আমি y তে দিলে কি সমস্যা? বি সেকশনে আর কেউ বলতে পারবেন y তে দিলে কি সমস্যা হতে পারে? এনিওয়ান? কেউ বলবেন না, বুঝছি, আমাকে আইডি ধরে ধরে তাহলে ডাকতে হবে। জাওয়াদ, রোল 97। Yes, ma'am. হ্যাঁ, বলতে পারবেন y তে 0 না, 0 কেন দিব? y তে 1 দিলে কি সমস্যা? ম্যাম ওটা তো আলাদা আলাদা ইনপুটের জন্য, ওটা তো ম্যাম 1 দেওয়া যাবে। যাবে? ইয়েস ম্যাম। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ অ্যান্সার করার জন্য। একটু ভুল হয়ে গেছে। দেখেন, আমরা সবসময় প্রথম থেকে বলে আসতেছি যে আমি ডাবল লাইন দিই, হ্যাঁ? এই x আর y এই দুটো হচ্ছে 4 বিটের। আপনি যদি এখানে কোনো কারণে ভুলে 1 দেন, এটা পরীক্ষার সময় এবং ল্যাবে অনেকে ভুল করবেন। এজন্য আমি আলাদা এক্সপ্লিসিটলি বারবার ইম্পর্টেন্স দিয়ে বলতেছি, এমফাসাইজ দিয়ে বলতেছি এই জিনিসগুলা, যে x আর y হচ্ছে 4 বিটের। আপনি যদি কোনো কারণে এখানে y এ ভুলে 1 দিয়ে দেন, যেটাও তো হইতে পারে, a আর 1 আর এদিকে 0 দিলাম, যে a এর সাথে 1 যোগ হবে আর 0 যোগ হবে, তাহলে তো a প্লাস 1 হয়ে গেল। কিন্তু খেয়াল রাখতে হবে y হচ্ছে 4 বিটের। আপনি শুধু 1 লেখা মানে এতে আসলে আপনি 1 লিখেন নাই, এতে কি লিখছেন তাহলে? এর মানে হচ্ছে এতে আপনি 4টা 1 লিখছেন। অর্থাৎ আপনি a এর সাথে আসলে কত যোগ করে ফেলতেছেন? 15 যোগ করে ফেলতেছেন। এটা ভুল করতে পারেন কিন্তু। ডিরেক্ট কি করতে হবে তাহলে? আমার জেড হচ্ছে 1 বিটের। এখানে আমি যেই সব জিনিস 4 বিটের সেগুলোকে ডাবল লাইন করলাম। আমাদের খেয়াল রাখতে হবে জেড হচ্ছে 1 বিটের বা সিন হচ্ছে 1 বিটের। তাহলে আমি কি করতে পারি? সিনে কি করে দিতে পারি? 1 দিয়ে দিতে পারি। আর এখানে 0 দিব। কারণ এখানে 1 দেওয়া মানে কি? এখানে 1 দেওয়া মানে হচ্ছে আমি 15 যোগ করে ফেলতেছি। 4টা 1 যোগ করতেছি। এটা কি ক্লিয়ার হইছে সবার কাছে? ম্যাম আবার একটু বললে ভালো হয়। আচ্ছা, আমার কথাটা ছিল যে আমি এখানে a দিছি, চাইলে কি করতে পারতাম? y এ তো 1 দিতে পারতাম, z এ 0 দিতে পারতাম। অ্যাড আর কি করে? তিনটা সংখ্যা যোগ করে। তাহলে এই তিনটা সংখ্যা যোগ হইতো a + 1 + 0। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে y হচ্ছে 4 বিটের। আমি যদি y এ 1 দেই, তার মানে হচ্ছে y আমি আসলে 1 দিই নাই, কি দিছি? 4টা 1 দিছি। 4টা 1 মানে কি? 15। তার মানে আপনি এর 50। সাথে 15 যোগ করে ফেলতেছেন। হ্যাঁ, 15। এর সাথে 15 যোগ করে ফেলতেছেন। কিন্তু আমি আপনাকে বলছি এর সাথে 1 যোগ করবেন। তাহলে সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমাদের হচ্ছে আমরা y যেহেতু 4 বিটের, আমরা y টাতে আর হাত দিব না। y কে 0 রেখে দিব এবং z এ গিয়ে আমি কি করব? z হচ্ছে আমার 1 বিটের, সো আমি z এ 1 দিব। এখন অনেকের মনে কোশ্চেন আসতে পারে যে ম্যাডাম তাহলে তো আমি এখানে যদি এভাবে দেই, আমি একটু অন্য কালার দিয়ে লিখি এটা, যে আমি এখানে a দিলাম, এখানে 000 1 দিলাম, এখানে 0 দিলাম, তাইলেও তো হয়।
কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা সবসময় জেনারেল একটা ফরম্যাট রাখার ট্রাই করবো। এই যে দেখেন সব জায়গায় কিন্তু A B 0 1 এসবই রাখছি, আমরা কোনো এক্সপ্লিসিটলি বাইনারি সংখ্যা কোথাও দিই না। এই ধরনের সংখ্যা আপনি এই চারটার মধ্যে দেখেন কোথাও কিন্তু লিখি নাই। কেন এভাবে লেখা যাবে না সেটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখবো যখন ইকুয়েশন ফর্ম করা শিখবো। এইভাবে এক্সপ্লিসিট কোনো সংখ্যা দেওয়া যাবে না। আপনি অল 1 দিতে পারেন, শুধু 1 দিতে পারেন, কিন্তু এভাবে এই যে এক্সপ্লিসিট আলাদা করে 0001 0010 1010 111 এভাবে দিতে পারবেন না কিছু। আপনি আইদার অল 1 দিতে পারবেন অথবা শুধু একটা 1 দিতে পারবেন জেড এ। এটা কি ক্লিয়ার হয়েছে সবার কাছে যে কেন আমি এখানে 0001 দিতে পারবো না? জি ম্যাম। আচ্ছা, আর সবচেয়ে বড় কথা আমার কাছে তো এক বিটা লাইন আছেই, আমি শুধু শুধু কেন আরেকটা লাইনে হাত দিতে যাব? সবচেয়ে সহজ ওয়েতে করার ট্রাই করব। সো আমাদের 4টা অপারেশন শেষ হয়ে গেছে, এখন আমরা 5 নাম্বার অপারেশনে যাই। 5 নাম্বারে আসেন। 5 নাম্বার অপারেশনটা হচ্ছে f is equal to a plus b bar। এটার মানে হচ্ছে সবসময় খেয়াল রাখবেন a b বার মানে হচ্ছে আমি একটু হ্যাঁ, এই বিবারটা মানে হচ্ছে সবসময় খেয়াল রাখবেন এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। যে জিনিসগুলো খেয়াল রাখতে বলতেছি বারবার সেগুলাই ভুল করবেন পরীক্ষার হলে বা ল্যাবের জন্য। তো এই কারণে সবসময় বারবার বলি যে এইগুলো একটু খেয়াল রাখতে হবে। বিবারটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। এখন বইয়ে এই জিনিসটা আছে এই নামে a প্লাস ওয়ান্স কমপ্লিমেন্ট অফ b, বইয়ে যেই নামে এই অপারেশনটা আছে এটাকে লেখা যায় হচ্ছে এভাবে লেখা যায় a মাইনাস b মাইনাস 1। কিভাবে লেখা যায় সেটা যদি আমরা একটু দেখি, দেখেন b বার হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট অফ b, আর আমরা জানি মাইনাস b মানে হচ্ছে টুস কমপ্লিমেন্ট অফ b। যে কোনো কিছু নেগেটিভ মানে কি টুস কমপ্লিমেন্ট করা। আমি যদি a একটা সংখ্যা নেই সেটাকে টুস কমপ্লিমেন্ট করলে কি হবে? মাইনাস a, এটা আমরা জানি শিখে আসছি। তাইলে আমি এভাবে লিখতে পারি কিনা দেখেন তো, মাইনাস b সমান সমান b বার প্লাস 1, এটা লেখা যায়? কারণ ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে এক যোগ করলেই তো কি হয় মাইনাস b পাবো। এটা কারা কারা বুঝি নেই হাত তুলেন। ম্যাম বুঝতে পারি না, এটা আরেকবার একটু বলেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এটা দেখাচ্ছি। মনে করেন b আছে আপনার কাছে 0010, এটা হচ্ছে b। তাহলে b বার কি? b বার মানে হচ্ছে 1101, এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। এখন আমি যদি এটাকে টুস কমপ্লিমেন্ট করতে চাই তাহলে আমাকে কি করতে হয়? একটা 1 যোগ করতে হয়। 1 আর 1 0 1 1 1। এটা মানে কি মাইনাস b না? এটুকু বুঝছি, এই অংশটা বুঝছি যেটা বললাম। এটাতে কারো কোনো প্রবলেম থাকলে জিজ্ঞাসা করেন। এটাতে কারো কোনো প্রবলেম নাই আছে? আচ্ছা, এটা যদি বুঝে থাকেন তাহলে দেখেন এই যে এই বি বারের সাথে 1 যোগ করে কি পাইছি? হ্যাঁ মাইনাস বি পাইছি। এই বি বারের সাথে 1 যোগ করার পরে কি পাইছি? মাইনাস বি পাইছি। এই জিনিসটা এখানে লিখছি যে মাইনাস বি মানে হচ্ছে কি বি বার প্লাস 1, বি বার প্লাস 1 করলে মাইনাস বি পাওয়া যায়। তাহলে এখান থেকে এই ইকুয়েশন থেকে এটা লিখতে পারি না? বি বার সমান, যদি আমি সাইড চেঞ্জ করি, বি বার সমান কি হবে? মাইনাস বি মাইনাস 1। এই তাইলে এখান থেকে এই লাইনটা আসছে বি বার ইজ ইকুয়াল টু মাইনাস বি মাইনাস 1। এবার বুঝতে পারছেন? কেউ যদি এখনো না বুঝেন হাত তুলেন বা বলেন যে ম্যাডাম আরেকবার বুঝান, আমি আরেকবার বুঝাবো, সমস্যা নেই। বুঝছি ম্যাম। আচ্ছা, কেউ কি আছেন যে বুঝেন নাই? আরেকবার বুঝান। আচ্ছা আরেকবার বুঝাবো পুরাটাই, মানে বি বার বি থেকে শুরু করে। ম্যাম বি বারে এটা মানে কনফিউজ হয়ে যাচ্ছে বারবার। আচ্ছা ঠিক আছে, আরেকবার তাহলে আমি পুরোটা মুছে আবার ফার্স্ট থেকে দেখাই। আমাদের মেইন টার্গেট হচ্ছে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই বি বারকে এই সংখ্যাটা দিয়ে এটা দিয়ে রিপ্লেস করতে চাচ্ছি। বি বারকে মাইনাস বি মাইনাস 1 এটা দিয়ে কিভাবে রিপ্লেস করলাম সেটাই আমরা দেখতে চাচ্ছি। তাহলে প্রথমে আসেন বি একটা সংখ্যা নিচ্ছি যেটা হচ্ছে 0010। এখন আমি করব কি বি বার করব, সেটাকে বি বার করলাম। বি বার মানে কি? এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট 1101। এখন এটার সাথে যদি আমি
1 যোগ করি তাহলে আমি কি পাবো? এটা হচ্ছে b বার প্লাস 1, হ্যাঁ b বার প্লাস 1 করলে কি পাচ্ছি 110 এই 1, তাহলে এটা হচ্ছে আমার কি 2's কমপ্লিমেন্ট, বা যেটাকে আমরা কি বলতে পারি মাইনাস b। এতটুকু বুঝছি? 1's কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করে 2's কমপ্লিমেন্ট পাইলাম। তাইলে এখন আমি যদি এটাকে এভাবে লিখি, এই যে দেখেন এটা মানেই তো এটা, এই b বার প্লাস 1 মানে তো এটা, যোগ করেই তো আমি এটা পাচ্ছি। তাহলে সেখান থেকে লিখতে পারি না b বার প্লাস 1 সমান সমান মাইনাস b। সোজা কথায় ধরেন আপনি কোন একটা সংখ্যার নেগেটিভ বের করতে চান, আপনার কাছে x একটা জি ম্যাম, সংখ্যা আছে। বুঝতে পেরেছি এবার। আচ্ছা, আর কেউ কি আছেন যে বুঝেন নাই? আমি আবার বুঝাবো, সমস্যা নাই। এনিওয়ান? কেউ যদি এখনো না বুঝেন আমাকে বলতে হবে না, একটা ইয়েস বাটনে ক্লিক করেন তো, বা হ্যান্ড রেজ করেন। আচ্ছা, এখনো আছেন, অনেকে বুঝেন নাই, থ্যাংক ইউ হাত তোলার জন্য। আমি দেখাই তাহলে একটু আবার। মনে করেন বি একটা সংখ্যা আছে, সেই সংখ্যা থেকে বি বার করছি, এই বি বারটা মানে হচ্ছে 1's কমপ্লিমেন্ট, ঠিক আছে? এখন আমি কি করতেছি, বি বারের সাথে 1 যোগ করি। আমরা জানি 1's কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করলে, আবার বলি 1's কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করলে সেটা কি হয় 2's কমপ্লিমেন্ট হয়। তার মানে বি বার যদি 1's কমপ্লিমেন্ট হয়, বি বারের সাথে 1 যোগ করলে কি হবে 2's কমপ্লিমেন্ট হবে সেটা। এবং আমরা এটাও জানি যে 2's কমপ্লিমেন্ট মানে কি, যে কোনো সংখ্যা 2's কমপ্লিমেন্ট করা মানে সেই সংখ্যাটা নেগেটিভ হওয়া। তার মানে আমি যদি বি বার 1 কে 2's কমপ্লিমেন্ট মানে এই বি বারটাকে 2's কমপ্লিমেন্ট করি, তাহলে আসলে আমি কি পাই মাইনাস বি পাই। এটা মানেই হচ্ছে 2's কমপ্লিমেন্ট। তাহলে আমি এটাকে কি লিখতে পারি, বি বার প্লাস 1 সমান সমান হচ্ছে মাইনাস বি। আবার বলছি, ফার্স্টে বি বার হচ্ছে 1's কমপ্লিমেন্ট, এখন বি বারের সাথে 1 যোগ করা মানে কি 2's কমপ্লিমেন্ট করা। 2's কমপ্লিমেন্ট মানে কি সেই সংখ্যাটা নেগেটিভ, তার মানে এই বি বার 1 প্লাস 1 এর জায়গায় আমি এখন কি লিখতে পারি মাইনাস বি লিখতে পারি। তাহলে মাইনাস বি যদি আমি লিখি, সেখান থেকে আমি কি আনতে পারি, যদি সাইড চেঞ্জ করে দেই মাইনাস বি মাইনাস 1 সমান সমান কি লিখতে পারি বি বার। এখন কি বুঝতে পারছেন? এখনো যদি কেউ না বুঝেন আবার ইয়েস বাটন হিট করেন। ম্যাম বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আর কাউকে ইয়েস বাটনে হিট করতে এখনো একজন বুঝেন নাই? আচ্ছা, কোথায় সমস্যা? যিনি একটু ইয়েস বাটনে হিট করছেন আমাকে একটু বলবেন। ফ্র্যাঙ্কলি বলতে পারেন, এখানে তো নিজেরা ফ্রেন্ডরাই, খালি বলেন কোথাও মানে একদম এক্সাক্ট কোন পয়েন্টটা ধরতে পারেন নাই? এনিওয়ান? না ইয়ার, ধরে নিলাম আপনারা বুঝছেন। আচ্ছা, ধরে নিলাম আপনারা বুঝছেন। সো এখন আমি কি করতেছি, এই বি বারের জায়গায় এই যে এই ফর্মুলাটা থেকে, যে ফর্মুলাটা দেখাইলাম সেই বি বার থেকে কি করলাম, বি বারের জায়গায় আমি মাইনাস বি মাইনাস 1 বসাই দিলাম। এটা এত কিছু কেন? কারণ আপনাদের ল্যাবের স্লাইডে এভাবে লেখা আছে a মাইনাস বি মাইনাস 1। আপনাদেরকে এটা কাইন্ড অফ একটু মুখস্থর মতনই করে ফেলতে হবে যে a মাইনাস বি মাইনাস 1 মানে আসলে a প্লাস বি বার। কারণ আমরা জানি কি, এখানে দেখেন দুইটাই বিয়োগ অপারেশন দেওয়া, a মাইনাস বি মাইনাস 1, কিন্তু আমরা জানি কি অ্যাডার আসলে কখনো বিয়োগ করতে পারে না, সে আসলে কি করে যোগ করে। তাহলে আমাদের এই বিয়োগের অপারেশনটা কি করতে হবে, যোগের অপারেশনে কনভার্ট করতে হবে, যেটা আসলে কি এই যে a প্লাস বি বার এইটা। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে এটা মানে হচ্ছে a প্লাস বি বার, এই যোগের ফর্মুলাটা মনে রাখতে হবে। এখন অনেকে কোশ্চেন করতে পারেন যে ম্যাডাম ল্যাবে যখন ইমপ্লিমেন্ট করব তাহলে এই বি বারটাকে কিভাবে করব। আপনি বি কে দিবেন ইনপুট হিসেবে, সেই ইনপুটটা তখন নট হয়ে বি বার যাবে। এবং খেয়াল রাখবেন যে কোনো কিছু নট করা মানে কিন্তু 1's কমপ্লিমেন্ট করা। ধরেন আপনি এখানে ইনপুট দিবেন 1 1 0 0, সেটা নট হয়ে কি হয়ে যাবে 0 0 1 1, অর্থাৎ 1's কমপ্লিমেন্ট হয়ে যাবে। এতটুকু পর্যন্ত বুঝতে পারছি? আচ্ছা, যদি বুঝে থাকি আমাকে এখানে একটু বলেন তো, এখানে x এ কি দিব? y এ x এ দিব মাইনাস বি। a।
মাইনাস বি দেওয়া যাবে না, তো আমাদেরকে কি দিতে হবে? এই বি জন্যই বার বললাম বি হ্যাঁ, বার ম্যাম। এই যে এটা B-bar মনে রাখতে হবে বিবার যে দিব, বিবার দিব, হ্যাঁ হ্যাঁ তারপর থ্যাংক ইউ। এই যে এই জিনিসটা মনে রাখতে হবে যে a মাইনাস বি মাইনাস 1 মানে যে a প্লাস বি বার। তাহলে y এ কি হয়ে যাবে? y এ হবে বি বার, z এ হবে হচ্ছে যেহেতু সাথে আর কিছু নাই জাস্ট a প্লাস বি বার, z এ হয়ে যাবে কি 0। এতটুকু পর্যন্ত বুঝছি? ইয়েস ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট ফর্মুলাটা রাখলাম, বাকিটুকু মুছে দিচ্ছি। হ্যাঁ, এখন আসেন পরের অপারেশনটা। পরের অপারেশনটার সাথে এটার কিছুটা মিল আছে। পরের অপারেশনটা ম্যাম কিছু বলতাম ম্যাম। হ্যাঁ হ্যাঁ বলো, শিওর। ম্যাম আমাদের নেক্সটে তো ম্যাম একটা 50-এর দিকে একটা ক্লাস আছে ম্যাম, শুভ স্যারের ক্লাস ম্যাম। উনি ম্যাম কেবল কল দিল যে ম্যাম জয়েন করার জন্য ও আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে তোমরা বি সেকশন না শুভ স্যারের ক্লাস? জি ম্যাম, জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, বি সেকশনে সবাই চলে যাও, সি সেকশনেরটা আমি শেষ করাই দিই। থ্যাংক ইউ ম্যাম। ওকে আচ্ছা ম্যাম, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ঠিক আছে ম্যাম, আসসালামু আলাইকুম ম্যাম। চ্যাট বক্সে লিখে দিয়ে যাও, আইডিটা লিখে দিয়ে চলে যাও। আচ্ছা সি সেকশনে যারা আছেন আপনাদের ল্যাবে দেখাই ফেলছি, এখন ইয়েতে দেখে নেন। হ্যাঁ, বাকিটুকু সি সেকশনের কেউ লিভ দেন না। দেখেন এরপরে কি করব, f ইজিক্যাল টু এই জায়গায় কি আসবে? এই জায়গায় হচ্ছে ছিল আমাদের a প্লাস বি বার প্লাস 1। এখন দেখেন এই জায়গায় আমি যদি খেয়াল করি, এটাকে সাইড চেঞ্জ করলে কি আসে? মাইনাস বি সমান সমান হচ্ছে বি বার প্লাস 1 এই ফর্মুলা থেকে। তাহলে এখানে কি লিখতে পারি? x সমান সমান দিব হচ্ছে a, y সমান সমান দিব হচ্ছে বি বার, এবং z সমান সমান কি হবে? কেউ একজন বলেন, সি সেকশনের বলেন কেউ একজন। m1। হ্যাঁ, তাহলে a প্লাস বি বার প্লাস 1 যোগ হবে। তো আমাদের 6টা অপারেশন মোটামুটি শেষ। লাস্টের দুটো একটু দেখবো জাস্ট। আচ্ছা লাস্টের যেটা, এটা হচ্ছে f ইজ ইকুয়াল টু a মাইনাস 1, অর্থাৎ এক ডিক্রিমেন্ট করব। এক যদি ডিক্রিমেন্ট করতে চাই, এটা ল্যাবে বলছি আপনাদেরকে কি করতে পারবো, এটাকে লিখতে পারবো হচ্ছে যোগের মাধ্যমে লিখতে পারি a প্লাস মাইনাস 1। মাইনাস 1 মানে কি? a প্লাস 4টা 1। কিভাবে হইলো? নর্মাল 1 মানে হচ্ছে 3টা 0 1, মাইনাস 1 মানে কি? এটার ওয়ান্স কমপ্লিমেন্ট হবে আগে, 3টা 1 0 সাথে 1 যোগ হবে, সাথে 1 যোগ হবে, তাহলে কি হবে? 4টা 1। তাইলে a প্লাস 4টা 1 যোগ হবে। a প্লাস 4টা 1 করলে আমি কি পাবো? এই জিনিসটা পেয়ে যাব। তাহলে আমাকে কি করতে হবে? x এ দিতে হবে হচ্ছে a, y এ দিতে হবে হচ্ছে 4টা 1, z এ দিতে হবে হচ্ছে 0। এটা কি বুঝতে পারছি? ল্যাবে একবার যেহেতু বুঝাইছি সকালবেলা, এই জন্য আর এত ইন ডিটেইলস বুঝাই নাই। ইয়েস ম্যাম। জি ম্যাম। কারো কোনো প্রবলেম থাকলে জিজ্ঞাসা করেন, এরপরেও যদি কোনো প্রবলেম থাকে। এটা বুঝতে হবে, কারণ এরপরে ওই যে আপনাদের টু টু দি পাওয়ার n কিভাবে আসছে সেটা দেখাইতে হবে। আচ্ছা আশা করি সবাই বুঝছেন, যেহেতু কেউ কিছু বলেন না। সো এখন এটা আমার কি 4 বিটের 1। এখানে আপনাদের ল্যাবের স্লাইডে খেয়াল করে দেখবেন লেখা ছিল হচ্ছে a প্লাস 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এভাবে লেখা ছিল। এটা কিভাবে আসছে সেটা দেখার আগে আমরা একটু খেয়াল করি, এই যে 4টা 1 এটা অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে 15, যেটাকে কিভাবে লেখা যায়? 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1। এই 4টা কিভাবে আসছে? আমার n বিটের অ্যাডার বা n বিট নিয়ে ইনপুট আউটপুটের কাজ করতেছি। সো সেখান থেকে আসতেছে হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে আসলে a প্লাস 4টা 1 কে আমি কি লিখতে পারি? a প্লাস 4টা 1 কে লিখতে পারি হচ্ছে a প্লাস 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এটা কি বুঝতে পারছেন? ইয়েস ম্যাম। জি ম্যাম। কেউ না বুঝে থাকলে বলেন। ম্যাম আমি বুঝিনি, আরেকবার একটু বুঝিয়ে দিবেন। হ্যাঁ, কোথায় বুঝো না একটু বলো। এই যে এখান থেকে? হ্যাঁ ম্যাম, এখান থেকে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। এটা কি আসতেছে দেখো, এই যে f ইজিক্যাল টু a প্লাস, এতটুকু তো বুঝছো? ইয়েস ম্যাম। হ্যাঁ, এই জিনিসটাকে আমি একটু অন্যভাবে লিখতেছি, দেখো a প্লাস 4টা 1, এটাকে লেখা যায় হচ্ছে a প্লাস
15। আচ্ছা, যেহেতু মাইনাসেরটা 15 না দিয়ে, আচ্ছা এই 4টা 1 মানে কি আসলে হিসাব করো তো, এই 4টা 1 মানে কি আসলে 15 ডেসিমালের। এই 15টা কিভাবে আসতেছে, 4টা 1 কিভাবে আসতেছে, 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1। এই 4টা কি কোত্থেকে আসছে, এই 4টা আসছে হচ্ছে আমরা 4 বিট নিয়ে কাজ করতেছি, 4 বিটের ইনপুট 4 বিটের আউটপুট, তাইলে আসলে কি এটা হচ্ছে, এটাকে n দিয়ে রিপ্রেজেন্ট করা যায় যে n বিটের আউটপুট, n বিটের ইনপুট, n বিটের অ্যাডার। তাহলে আমি এটাকে লিখতে পারি কি 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে আমি এখানে লিখতে পারি a প্লাস 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এবার কি বুঝছো? ইয়েস ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এই কাজটাই আমরা করছি। এখন তোমাকে যদি কেউ বলতে বলে বা প্রুফ করতে বলে যে আসলে এটা করলে -1 হয়, মানে আমি এটা একটু পুরোটা ক্লিয়ার করি, হ্যাঁ, ক্লামজি হয়ে গেছে খুব। মনে করো এই যে f ইজ ইকুয়াল টু a প্লাস 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এটা করলে যে f ইজ ইকুয়াল টু a মাইনাস 1 হয়, এটা প্রুফ করো। কিভাবে করবা? ওই যে প্রথমে একটা সূত্রের কথা বলছিলাম যে আমাদের সবসময় মাথায় রাখতে হবে f এর ম্যাক্সিমাম ভ্যালু হইতে পারে, f max এর ভ্যালু হইতে পারে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। কোনো কারণে যদি 2 টু দি পাওয়ার n মাইনাস 1 এর থেকে বড় হয়ে যায় তাহলে কি হবে, আমাদের একটা ওভারফ্লো হবে বা ক্যারি জেনারেট হবে। এটা কি মনে আছে, মাথায় আছে? ইয়েস ম্যাম। হ্যাঁ, তাহলে এখন আমরা খেয়াল করি, তাহলে এটাকে এখান থেকে প্রুফ করা, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, একটু মাথায় রাখবেন। এটা কোনো স্লাইডে নাই, বইয়েও নাই, নিজের লজিক থেকে বুঝে বুঝে এটা লিখতে হবে। তো সবসময় খেয়াল রাখতে হবে, আমাকে যদি বলে যে এটা করলে আসলে a-1 হয়, সেটা প্রুফ করো, তাহলে সেটাকে কিভাবে করতে পারি দেখো তো। এটাকে এভাবে করতে পারি, 2 টু দি পাওয়ার n কে আগে নিয়ে আসলাম, প্লাস এই যে এই লাইন থেকে আসছি, হ্যাঁ এই লাইনটা থেকে 2 টু দি পাওয়ার n কে আগে নিয়ে আসছি, প্লাস a-1, এই a-1 কে একসাথে নিছি। এখন আমরা অলরেডি বলে আসছি যে f max এর ভ্যালু কত হতে পারে, 2n-1, 2 টু দি পাওয়ার n-1। তাইলে কোনো কারণে f এর ভ্যালু যদি 2 টু দি পাওয়ার n-1 এর থেকে বড় হয় তাহলে আসলে কি হবে বলো তো, তাহলে ক্যারি আউট জেনারেট হবে। এখন ক্যারি আউট জেনারেট হইলে ধরো f এর ভ্যালু কত আসলো তখন, আমি একটু এক্সাম্পল দিয়ে মনে হয় বুঝাইলে ভালো হয়। f ইজ ইকুয়াল টু f max এর ভ্যালু হইতে পারে কত, যদি 4 বিট হয়, ধরো 4 বিটের নিয়ে কাজ করতেছি যেহেতু, f এর max এর ভ্যালু হইতে পারে হচ্ছে 4টা 1। কোনো কারণে f এর ভ্যালু হচ্ছে কি হইলো, f ইজ ইকুয়াল টু ধরো 2 টু দি পাওয়ার n হয়ে গেল। এই 2 টু দি পাওয়ার n টা আসলে কি 2 টু দি পাওয়ার n মাইনাস 1 এর থেকে বড়। এখন কোনো কারণে 2 টু দি পাওয়ার n যদি হয়, 2 টু দি পাওয়ার n মানে কত 16, 2 টু দি পাওয়ার 4 বা 16 এর ভ্যালু কত, বাইনারিতে একের পরে 4টা 0। তাহলে খেয়াল করে দেখো তো f এ সবগুলা 0 বসে যাবে না, এটা কিন্তু সি আউট এর ভ্যালু, এটা কিন্তু f এর কোনো এফেক্ট করতেছে না। 4টা 0 কোথায় আসতেছে, f এ আসতেছে না। তার মানে কোনো কারণে যদি f এর ভ্যালু 2 টু দি পাওয়ার n-1 এর থেকে বড় হয়ে যায় তাহলে f এ কি চলে আসবে, 0 চলে আসবে না? জি ম্যাম। কেউ কি আছেন এটা বুঝেন নাই? এটা কিন্তু বুঝতে হবে, ইম্পর্টেন্ট জিনিস এটা। কেউ যদি থাকেন যে বুঝেন নাই হাত তুলতে পারেন, আমি আরেকবার বুঝাবো। আচ্ছা, একজন দেখছি যে হাত তুলছেন, ঠিক আছে আমি আরেকবার একটু বলি। আমরা বলে আসছি f এর ভ্যালু হইতে পারে ম্যাক্সিমাম 2 টু দি পাওয়ার n-1 পর্যন্ত। কোনো কারণে যদি 2 টু দি পাওয়ার n-1 এর থেকে ভ্যালুটা বড় হয়ে যায় তাহলে আসলে কি হয়, একটা ক্যারি জেনারেট হয়। তাহলে আমরা এই 4 বিটের অ্যাডারের জন্যই দেখি, 4 বিটের অ্যাডারের জন্য কি করতেছি দেখেন, 4 বিটের অ্যাডারের জন্য হিসাব করি। আমাদের হচ্ছে এই দুইটা উপরেরটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে আমাদের সূত্র যে f max হচ্ছে কত 2 টু দি পাওয়ার n-1। তার মানে 4 বিটের জন্য আমি যদি হিসাব করি, 4 বিটের জন্য হিসাব করলে f max এর ভ্যালু হবে হচ্ছে f max এর ভ্যালু হবে হচ্ছে 2 টু দি পাওয়ার 4-1 বা 16-1, এগুলো সব হচ্ছে কি ডেসিমালে। তাহলে কি হবে 15-1, সেখান থেকে কত, সরি 16-1 মানে হতো 15, অর্থাৎ
4টা 1, অর্থাৎ আপনি 4 বিটের অ্যাডার নিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ যাই করেন না কেন ম্যাক্সিমাম ভ্যালু হইতে পারে হচ্ছে 4টা 1। কোনো কারণে আপনার এফ ম্যাক্স এর ভ্যালু এরকম চলে আসতেছে, বা এফ এর ভ্যালু, এফ ম্যাক্স তো না, এফ এর ভ্যালু আসছে ধরেন 2n, তার মানে কত 2 বা 16 মানে কত 1 এর পরে 4টা 0। তাহলে এই যে 1 এর পরে 4টা 0 আসলো, এই 4টা 0 আপনার এফ কিন্তু 4 ঘরেরই, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে সি আউট হচ্ছে 1 ঘরের। তাহলে দেখেন এই যে 4টা 0 সে কোথায় যাবে, এফ এ যাবে, তার মানে এফ কিন্তু 0 হয়ে যাচ্ছে। যখনই আপনার ক্যারি আউট জেনারেট হচ্ছে একটা এফ কিন্তু 0 হয়ে যাবে যখন 2n হবে, একদম এক্সাক্ট 2n এর জন্য, এই যে আমি মাত্র প্রুফ করে দেখাইলাম, এক্সাক্ট 2n এর জন্য এখানে কিন্তু 4টা 0 বসে যাবে, ক্যারি আউটে চলে আসবে 1, কিন্তু এফ এ কিন্তু 0। খেয়াল রাখতে হবে এফ এ 0, ক্যারি আউটে 1, ক্যারি আউটে কিন্তু 0 আসে নাই। এতটুকু পর্যন্ত এখন কি বুঝছেন যিনি হাত তুলছিলেন? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে এখন আমি এখানে যেহেতু আমি এফ এর হিসাবই করতেছি, খেয়াল করে দেখেন এফ এ 0 আসছে, ক্যারি আউটে 1, ক্যারি আউটে কিন্তু 0 আসে নাই, এফ এ 0 আসছে। আমি কিন্তু এখানে এফ এর হিসাব করতেছি, এখানে কিন্তু ক্যারি আউটের কোনো ইকুয়েশন নাই। তাহলে আমি এই জায়গায় যেহেতু আমি এফ এর হিসাব করতেছি 2n এ ডাইরেক্ট বসাই দিতে পারি কি 0, কারণ 2n হইলে এফ এ 0 আসতেছে। আমি মাত্র প্রুফ করে দেখাইলাম যে যখন 2n তখন আমার এফ এ আসতেছে কত 0, তাহলে আমি এখানে 0 বসাইলাম, আর এখানে কি আসবে a-1, সুতরাং ফাইনাল রেজাল্ট আসতেছে কত a-1। তার মানে আপনাকে যদি কেউ কোশ্চেন করে যে প্রুফ দ্যাট এটা করলে আসলে আপনার a-1 হচ্ছে, সেটা প্রুফ করো, তখন আপনাকে এই জিনিসটা ভেঙে ভেঙে লিখে বুঝাই দিতে হবে যে এভাবে ভেবে করলে তারপরে কত আসতেছে a-1, অর্থাৎ আমার ডিক্রিমেন্ট হচ্ছে। এবার কি বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করে ফেলতে হবে, ল্যাবে কিন্তু এটা ইন ডিটেইলস বুঝাবো না, সো কারো কোনো কোশ্চেন থাকলে এখনই জিজ্ঞাসা করতে হবে। আচ্ছা, কারো যদি কোনো কোশ্চেন না থাকে আমরা লাস্টের একটা দেখব, 8 নাম্বার অপারেশনটা, একদম লাস্ট যে অপারেশনটা আছে সেটা হচ্ছে f is equal to a, c out is equal to 1। এটাকে বলা হয় হচ্ছে ট্রান্সফার উইথ ক্যারি। খেয়াল করি আমরা, এটার মানে হচ্ছে ট্রান্সফার উইথ ক্যারি। তার মানে কি, এতে যেটা ইনপুট দিব, ধরেন আমার এই অ্যাডারটা ছিল x এ, আমি a ইনপুট দিছি, হ্যাঁ x এ ইনপুট দিছি, আমি চাচ্ছি আউটপুটে f এ a আসুক, সাথে ক্যারি আউট যে আউটপুট ছিল সেটাতে 1 আসুক। এই সেটার জন্য আমাদের কি করতে হবে, আগের কনসেপ্ট একটু কাজে লাগাইতে হবে। আমি চাচ্ছি কি, যেটা ইনপুট দিব সেটা আউটপুট যাবে, সাথে ক্যারি আউটে একটা এক্সট্রা 1 আসবে। তো সেটার জন্য আমি কি করতে পারি দেখেন, সেটার জন্য হচ্ছে ধরেন আমার কাছে a তে একটা সংখ্যা আছে 0101, এবং আমি চাচ্ছি সেই সংখ্যাটাই আউটপুটে আসুক। সেই জন্য আমি কি করতে পারি, যেহেতু অ্যাডার যোগের মাধ্যমে সব কাজ করে, আমাকে ওকে যোগ করেই ট্রান্সফার করাইতে হবে। যোগ করতে চাইলে কি করতে পারি, 4টা 0 দিয়ে যোগ করি, তাহলে কি আসবে, এই সংখ্যাটাই ট্রান্সফার হয়ে যাবে অ্যাডারের মাধ্যমে যোগ হয়ে, হইলো। এটা তো এফ এর রেজাল্ট। তাহলে আমি এফ এ আসলে কি পেয়ে গেলাম, এ পেয়ে গেলাম, ডিজায়ার্ড আউটপুট পাইলাম। কিন্তু আমার কি লাগবে, সাথে একটা সি আউটে একটা 1 দরকার, হ্যাঁ একটা ক্যারি আউট দরকার, ক্যারি আউটে একটা 1 দরকার। তাহলে ক্যারি আউটে 1 এর জন্য আমি যদি এখানে একটা 1 বসাই দেই, 5 বিটের একটা ইনপুট দেই, তাহলে সেই 1টা এখানে চলে আসবে, আমি ক্যারি আউটও পেয়ে গেলাম, সি আউট ইজ ইকুয়াল টু 1। এইটা করতে হবে। এখন এইটা করার জন্য আমি কি করতে পারি দেখেন তো, এটা করার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে 1, এটাকে আমি আউটপুট দিতে, ইনপুট হিসেবে দিতে পারি। ধরেন এক্স এ আমি এ দিলাম, আর ওয়াই এ আমি এটা দিলাম, কিন্তু দেখেন এটা তো আসলে 5 বিটের, তাহলে আমি 5 বিটের ইনপুটটা কেমনে দিব, আমি তো 4 বিটের ইনপুট দিতে পারি, 4 বিটের বেশি তো দিতে পারি না। তাহলে সেক্ষেত্রে যেটা করতে পারি দেখেন তো, আমরা একটু খেয়াল করি, 4 বিটে ম্যাক্সিমাম ইনপুট দিতে পারি কত বলেন তো, 15, মানে 4টা 1। 4 বিটে ম্যাক্সিমাম হচ্ছে 4টা 1, 4টা 1 এর সাথে যদি 1 যোগ করি দেখেন তো কি হয়, 1 আর 1 0, 1 আর 1 0, 1 আর 1 0, 1 আর 1 0, হাতে আছে 1। দেখেন তো 5 বিট হয়ে যাচ্ছে না। তাহলে আমি যেটা করতে পারি, আমি ইনপুট দিতে পারি x is equal to a, y is equal to হচ্ছে 4টা 1,
জেড বা ক্যারি ইনে হচ্ছে আমাদের একটা 1। তাহলে দেখেন তো এই তিনটা সংখ্যা যোগ হয়ে আমি চাচ্ছিলাম কি এটা করতে a প্লাস 1 এর পরে 4টা 0। তাহলে দেখেন তো এটাকে যদি আমি ভেঙে ভেবে লিখি 4টা 1 প্লাস 1, সেই জিনিসটাই আমি কোথায় করতেছি, এখানে করতেছি। এটা কি বুঝতে পারছেন? কেউ না বুঝে থাকলে জিজ্ঞাসা করেন। এনিওয়ান বুঝতে পারছেন? যারা জি বুঝছেন ম্যাম তারা বুঝতে পেরেছি। আচ্ছা, যদি এটা বুঝে থাকেন তাহলে এখন আসেন আগের মতো একটা কোশ্চেন আছে যে এক মিনিট, তো আগেরটার মতো আমরা কি করতে পারি, এখন একটা একটা কোশ্চেন আছে যে কোশ্চেনটা হচ্ছে কি, ধরেন f is equal to a plus 2 to the power n minus 1, এই অপারেশনটা করলে আমার এটা আসে, প্রুফ করতে হবে f is equal to a, c out is equal to 1। এটা কিভাবে করতে হবে কেউ বলতে পারবেন? সরি, এখানে একটা প্লাস 1 আছে, এইটা করলে এটা আসে, কেউ বলতে পারবেন? আমি দেখাই ফেলছি কিন্তু একটু আগে। ম্যাম ওই যে 4টা 1 আসে 2 টু দি পাওয়ার n minus হ্যাঁ 1। হ্যাঁ হ্যাঁ, এই তো, থ্যাংক ইউ পারসন। আগের অপারেশনটা কি ছিল? x এ ছিল f সরি a, y এ ছিল 4টা 1, z এ ছিল একটা 1। তাহলে a প্লাস এই 2 টু দি পাওয়ার n minus 1 মানে কি হবে? 2 টু দি পাওয়ার 4 minus 1 মানে কি 4টা 1 প্লাস হচ্ছে 1, 4টা 1 প্লাস 1। এখন এটা মানে হচ্ছে কি a প্লাস 1 এর পরে 4টা 0। এখন তোমরা বলতে পারো মানে কোশ্চেনটা আসবে বেসিক্যালি এইটা করলে যে এইটা আসে প্রুফ করতে হবে। দেখো এখানে একটা 2 টু দি পাওয়ার n minus 1 চলে আসছে না? বা আমি যে যদি আরেকবার মুছে প্রথম থেকে দেখাই এই জিনিসটা আরো একদম ক্লিয়ার করে দিই তোমাদেরকে, এটা মনে হয় নিজেদের করতে দিলে ভালো হতো তোমাদেরকে। আচ্ছা আমি দেখাই দিই। দেখো এটাকে যদি আমি এভাবে লিখি টু দি পাওয়ার n minus 1 plus 1 minus 1 plus 1 কাটা a plus টু দি পাওয়ার n, আমরা দেখে আসছি কি টু দি পাওয়ার n হইলে f এর ভ্যালু কি আসে 0, c out এর ভ্যালু কি আসে 1। তাহলে এখানে কি লিখতে পারি a plus 0, f এর জন্য 0 লিখবো, f is equal to 0, কিন্তু কমা দিয়ে এখানে কি লিখতে হবে c out is equal to 1, যেহেতু আমি কি চাচ্ছিলাম c out একটা 1 আসুক, তার মানে f is equal to a আর c out is equal to 1 আসবে। এটা কি বুঝছো? জি ম্যাম বোঝা গেছে। আর কেউ যদি এটা না বুঝো আগেরটার সাথে এটা মিলায় মিলায় নিজেরা বের করবা, আগেরটার মতনই একদম সেম, জাস্ট 2 টু দি পাওয়ার n হইলে f এ কত আসবে আর c out এ কত আসবে এটা মাথায় রাখতে হবে। টু দি পাওয়ার n হইলে f এ হচ্ছে 0 আর c out এ হচ্ছে 1, এই জিনিসটা মাথায় রেখে তারপরে করলেই পারবা এটা। এতটুকু পর্যন্ত বুঝছো সবাই? জি ম্যাম। হ্যাঁ, নেক্সট ক্লাস থেকে আমি এত ইন ডিটেইলস বুঝাবো না, আজকে যেহেতু একদম মানে এলইউ এর একদম বেসিক, এই জন্য এত ডিটেইলস বুঝাইছি। তো আজকে তোমাদের ক্লাস এতটুকুই। যার যার গ্রুপ ফর্ম করে ফেলো, আর আমি হচ্ছে এখন অ্যাটেন্ডেন্স নিচ্ছি, অ্যাটেন্ডেন্স যারা যারা দিয়ে দিবা দিয়ে হচ্ছে লিভ করে ফেলতে পারো। একশো 1 আছো? প্রেজেন্ট প্লিজ। 103। ম্যাম ম্যাম ওর কারেন্ট চলে গেছে ম্যাম একটু আগে। আচ্ছা ঠিক আছে। 104। ইয়েস ম্যাম। 105। ইয়েস ম্যাম। 6। ইয়েস ম্যাম। 7। Yes, ma'am. 8। Yes, ma'am. 9। Yes, ma'am. 10। Present, ma'am. 11। Present, ma'am. 12। Yes, ma'am. 13। Yes, ma'am. 14। Yes, ma'am. 15। প্রেজেন্ট ম্যাম। 16। ম্যাম। 17। Yes, ma'am. 18।
প্রেজেন্ট ম্যাম 19 Yes, ma'am. 20 Yes, ma'am. 21 Yes, ma'am. 22 Yes, ma'am. 23 সরি 23 নাই 24 25 Present, ma'am. 26 126 27 ইয়েস ম্যাম 28 29 ইয়েস ম্যাম 32 33 33 32 33 নাই 34 Yes, ma'am. 34 আছো 32. Ma'am. Yes, ma'am. 32 আছো আচ্ছা 32 34 দিয়েছি আচ্ছা 35 Present, ma'am. 36 36 37 Yes, ma'am. 38 38 9 39 Yes, ma'am. 43 ম্যাম জি ম্যাম 103 ম্যাম আমি ম্যাম একটু ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল ম্যাম আচ্ছা ঠিক আছে 103 ম্যাম ঠিক আছে হ্যাঁ বুঝেছি Okay, ma'am. 143 ইয়েস ম্যাম 147 Present, miss. 148 Yes, ma'am. 149 Present, ma'am. 151 Yes, ma'am. Riyadh 101 Yes, ma'am. Riyadh 96 Yes, ma'am. Riyadh 63 Riyadh 63 9 Riyadh 83 Yes, ma'am. আর কেউ আছো যে কল করিনি বা কিছু আচ্ছা ঠিক আছে আর আরেকটা কথা একটু বলে দিই তোমরা একটু কষ্ট করে যখন আমি ক্লাস শুরু করব হ্যাঁ ক্লাস শেষ করতে যদি দেরি হয়ে যায় যেমন আজকে শুভ স্যারের ক্লাস ছিল বি সেকশনের তোমরা একটু ক্লাস শেষ হওয়ার 5 মিনিট আগে আমাকে একটা রিমাইন্ডার দিও ঠিক আছে ওকে ম্যাম। আচ্ছা ঠিক আছে ল্যাবটা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে কথা হবে ওকে আল্লাহ হাফেজ ভালো থাকো সবাই জি ম্যাম, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম